বাংলাদেশ ওয়েদার আপডেটের সকালের আবহাওয়ার আপডেটে প্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি। আজ 21শে সেপ্টেম্বর 2024। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট আবহাওয়া দপ্তর থেকে যা পাওয়া যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী 72 ঘন্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমরা গত 4 দিন থেকে ভিডিওর মাধ্যমে সতর্কতা দিয়ে যাচ্ছিলাম এবং পূর্বাভাস দিয়ে যাচ্ছিলাম যে লঘুচাপ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে আরও একটি। সেই মোতাবেক আবহাওয়া দপ্তরও কিন্তু একই কথা জানালো আজ। এবং মৌসুমি বায়ুর এই মুহূর্তে বাংলাদেশের ওপরে পরিস্থিতি এবং আগামী কয়েকদিনের মধ্যে কি অবস্থায় থাকবে, বৃষ্টিপাত কোথায় কোথায় কীরকম হতে পারে, বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। এবং লঘুচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোন দিক দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে মৌসুমি বায়ু ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত দেখা যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয়, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমই থাকবে, তবে নিম্নচাপের জন্য মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা বৃদ্ধি পেতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ। এরই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ এই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে পরিমাণে খুবই কম হবে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলির 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিনে, আগামীকাল সকাল পর্যন্ত। তাপপ্রবাহ একটি বয়ে যাচ্ছিল বিভিন্ন জায়গার ওপর দিয়ে, তা কিন্তু একই রকম থাকবে, আজ সারাদিনেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু থাকবে, আগামী প্রায় 48 ঘন্টা তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। পরের দিন 22 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, ভারী বর্ষণের সম্ভাবনা কোনো কোনো জায়গায় থাকছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের, তবে বিক্ষিপ্তভাবে সমস্ত জায়গায় এই ভারী বর্ষণ হবে না। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগগুলিতে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তাপমাত্রা একটু বেশি থাকবে আগামী 48 ঘন্টা, তবে থেকে থেকে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 23 তারিখে যা দেখা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমস্ত জায়গাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ। এছাড়াও যা দেখা যাচ্ছে 23 তারিখে কিন্তু কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং আগামী 5 দিনের মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টির প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে আগামী 5 দিনের মধ্যে, অর্থাৎ আজ 21 তারিখ, 25-26 তারিখে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেশি বৃদ্ধি পেতে পারে। তবে ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা আজ এবং কাল থেকেই 22 তারিখ রাত থেকেই কিন্তু একটু বেশি বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে, তবে 25-26 তারিখ থেকে আরও বেশি বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো আগামী 7 দিন কিন্তু আবহাওয়ার একটা মারাত্মক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে, নিম্নচাপ একটি শক্তিশালী তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 24 তারিখে। 24 তারিখের মধ্যে এই সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে 24 তারিখে মায়ানমার এবং এদিকে উত্তর পূর্ব মধ্য অর্থাৎ বঙ্গোপসাগর বলা যেতে পারে পূর্ব দিকটায়, মায়ানমার উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘূর্ণাবর্ত আকারে তৈরি হবে প্রথমে, তারপর 24 তারিখ রাতের মধ্যে এটি প্রবল শক্তি সঞ্চয় করবে এবং নিম্নচাপে রূপান্তরিত হবে। 25 তারিখে এই নিম্নচাপটি মোটামুটি উত্তর মধ্য বঙ্গোপসাগর, উড়িষ্যা উপকূলের কাছাকাছি থেকে একই জায়গায় থেকে 25 তারিখে এটি ঘনীভূত হবে এবং শক্তি সঞ্চয় করবে। তো 25 তারিখ মোটামুটি সকাল থেকে এই মডেল অনুযায়ী, এই গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে, 25 তারিখ সকাল থেকে বরিশাল, খুলনা বিভাগ, বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের ওপরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া কিন্তু শুরু হয়ে যাবে এবং 25 তারিখ দিনের বেলাতে এই ঝোড়ো হাওয়ার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম এই কয়েকটি জায়গার ওপর দিয়েও ঝোড়ো হাওয়া, প্রবল ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 25 তারিখ সন্ধ্যা এবং রাতের দিকটায় এই
এই ঝোড়ো হওয়ার পরিমাণ অনেকটা বৃদ্ধি পাবে। প্রায় সমস্ত বরিশাল, সমস্ত খুলনা বিভাগ এবং প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রামের কুমিল্লা, ফটিকছড়ি উপজেলা, এদিকে সেনবাগ, নোয়াখালী, চৌমোহনী, অর্থাৎ এদিকে মহেশখালী, টেকনাফ এবং চট্টগ্রাম, এই কয়েকটি জায়গার ওপর দিয়ে ঝোড়ো হওয়ার পরিমাণ 25 তারিখ রাত থেকে থাকবে। 25 তারিখ রাত যত এগিয়ে যাবে, ঝোড়ো হওয়ার পরিমাণ সারা দেশ জুড়ে, বিশেষ করে এদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং রংপুর, এই কয়েকটি বিভাগের ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ ভোরবেলাতেও থাকবে এই ঝোড়ো হওয়ার পরিমাণ যথেষ্ট থাকবে এবং 26 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে এই ঝোড়ো হাওয়া কিন্তু প্রবল থেকে প্রবলতর হবে, শক্তিশালী হয়ে যাবে ঝোড়ো হাওয়া। 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো কোনো জায়গায় এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে 26 তারিখে দিনের বেলায়। 26 তারিখ সারাদিনই মোটামুটি এই ঝোড়ো হওয়ার প্রকোপ থাকবে এবং 27 তারিখ পর্যন্ত এই নিম্নচাপটি যতক্ষণ না সম্পূর্ণভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 27 তারিখ মোটামুটি সকাল পর্যন্ত এই ঝোড়ো হওয়ার যে প্রবণতা, এটি বাংলাদেশের উপরে থাকবে। এবং বৃষ্টিপাতের কি পরিস্থিতি থাকতে পারে আগামী কয়েকদিন, এই নিম্নচাপের কারণে বৃষ্টিপাত তো বৃদ্ধি পাবেই, তবে আজ সকাল থেকে যা দেখা যাচ্ছে, ECMWF ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে, টাইফুনের এদিকে যে নিম্নচাপ চীন সাগরে তৈরি হয়েছিল, তার কারণে যে মেঘমালার সঞ্চার হচ্ছে বাংলাদেশের আশেপাশে, সেই কারণে আজ ভোর থেকে সকালের মধ্যে রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্ত হয়ে, বিশেষ করে চাকারিয়া, কুতুবদিয়া এবং এদিকটায় জাকারিয়া, কুতুবদিয়া এবং এর আশেপাশের যে এলাকাগুলি রয়েছে, আজ ভোর থেকে সকালের মধ্যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হালকা মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে সকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমই থাকবে, তবে বিকেলের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকছে। একদম সন্ধ্যা থেকে রাতের মধ্যে যা দেখা যাচ্ছে, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকার মাথবাড়িয়া, পিরোজপুর, বিশেষ করে মাথবাড়িয়া এবং এদিকে কালাপাড়া, পিরোজপুর এবং লালমোহন, এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টিপাত হলেও ছিটে ফোঁটা বৃষ্টিপাত হবে। আজ রাতের দিকে যদি দেখা যায়, রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা খুব বেশি দেখা যাচ্ছে না, এবং তবে আজ মধ্যরাত এবং আগামীকাল ভোরে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া, ভালুকা, বনস্থলী, ধামরাই, এদিকে ঢাকা, নগরপুর, শিবালয়া এবং কাতিয়াদি, এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, এদিকটায় সন্দ্বীপ এবং চৌমোহনী, এদিকটায় ফটিকছড়ি উপজেলা, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতে এবং আগামীকাল মধ্যরাতে, বলা যেতে পারে আজ মধ্যরাতে এবং আগামীকাল ভোরে। তবে আগামীকাল ভোরে মোটামুটি 2টো থেকে 4টা বা 5টার মধ্যে যা দেখা যাচ্ছে, নিম্নচাপের একটি প্রভাব কিন্তু তৈরি হয়ে যাবে। চীন সাগর থেকে আসা মেঘমালার কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রামের খাগড়াছড়ি, এদিকে দীঘিনালা, লাংডু এবং এদিকে মানিকছড়ি এবং ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এদিকে হচ্ছে গিয়ে রাজস্থলী এবং রোয়ানছড়ি, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কুমিল্লা, এদিকে চৌমোহনী, রায়পুর, লাকসাম, এদিকটায় সেনবাগ এবং এদিকে বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, মাতবাড়িয়া, জিয়ানগর, এই কয়েকটি জায়গায় এবং সুন্দরবন এলাকার ওপরে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আজ মধ্যরাতে এবং আগামীকাল মধ্যরাত থেকে ভোরের মধ্যে। এছাড়া আগামীকাল সকালের দিকটা যদি দেখা যায়, ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং তার আশেপাশের এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত কিছুটা পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে নিম্নচাপ একটি কিন্তু প্রাথমিকভাবে তৈরি হবে, এবং এই যে মেঘমালা চীন সাগর থেকে আসছে তার জন্য, এবং এই কারণে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল মোটামুটি রাতের দিকে 10টা থেকে পরের দিন ভোর 23 তারিখ ভোর পর্যন্ত সময়কালের মধ্যে মেহেরপুর, এদিকে রাজশাহী বিভাগের পাবনা, এছাড়াও শাইলকুপা, মেহেরপুর, এই কয়েকটি জায়গায় এবং সিংড়ার আশেপাশে এবং এদিকটায় যা দেখা যাচ্ছে ভাঙুড়া, এর আশেপাশে ভেড়ামারা, লালপুর এবং দামোহদা, এই কয়েকটি জায়গায় এবং আলমডাঙ্গা, এই কয়েকটি জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কুমিল্লা জেলার কুমিল্লা,
এর আশেপাশে এবং কুমিল্লা এবং এদিকে মুন্সিগঞ্জ, হোমনা এবং হাজীগঞ্জ এই কয়েকটি জায়গার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23 তারিখ রাতের দিকটায় যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে। মৌলভীবাজার, এদিকে লাখাই, হাবিবগঞ্জ, এদিকে ত্রিপুরার খোয়াই এবং এদিকে কমলগঞ্জ, কুলাউড়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই কয়েকটি জায়গায় আগামীকাল রাতে অর্থাৎ 23 তারিখ মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া একই সময়ে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এদিকে বিশ্বম্বরপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, বগুড়ার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত এবং এদিকে মেহেরপুর, রাজশাহী এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 23 তারিখ মধ্যরাত থেকে ভোরের মধ্যে। 23 তারিখে এই বৃষ্টিপাত ভোর থেকে সকালের মধ্যেও চলতে থাকবে একই জায়গায়, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে। এবং 23 তারিখ সকালের দিকে রংপুর বিভাগের লালমনিরহাট, রায়গঞ্জ এই সব জায়গায় এবং রংপুর এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাত কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর দিকের বিভাগগুলিতে বৃষ্টিপাত একটু বেশি হবে বলে মনে হচ্ছে 22-23 তারিখে, এবং তার পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে ECMWF ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী, অন্তত তাই দেখা যাচ্ছে। 25, 26, 27 তারিখ নাগাদ বৃষ্টিপাত সারা দেশ জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাতের পরিস্থিতি মোটামুটি থাকবে। এবং 28, 29 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমবে না, বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। এবং যেহেতু লা নিনার প্রভাবে আগেই বলা হয়েছিল, আমাদের পূর্ববর্তী ভিডিওগুলিতে আমরা বলেছিলাম যে লা নিনার প্রভাবে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু বজায় থাকবে সারা দেশ জুড়ে। এছাড়াও যা দেখা যাচ্ছে 25 তারিখে আমরা যে প্রথমেই বললাম যে নিম্নচাপ যেটা তৈরি হবে তার প্রভাবেও কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 26, 27 তারিখে এই নিম্নচাপের কারণে কিন্তু উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার আপডেট, আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক করে এবং শেয়ার করে সকলকে ইম্পর্ট্যান্ট এই গুরুত্বপূর্ণ আপডেটটি সকলকে জানিয়ে দিন এবং অনেক ধন্যবাদ।